গণমাধ্যমের উপর যে হামলা হচ্ছে সেই হামলার সঙ্গে শিক্ষার্থীরা জড়িত নয়। কিছু দুষ্কৃতিকারী নিজেদের স্বার্থ রক্ষায় হামলা চালিয়েছে। গণমাধ্যমের উপর এই হামলা রুখে দিতে প্রস্তুত রয়েছে শিক্ষার্থীরা। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনা পরিদর্শনে এসে এসব কথা জানান তারা। হামলার ঘটনার পর নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রায় 2 শতাধিক শিক্ষার্থী ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের হামলার স্থান পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা জানান, বিপ্লবের পরেই একটা প্রতিবিপ্লব হওয়ার আশঙ্কা থাকে। এখন যেহেতু শিক্ষার্থীরা এই স্বাধীনতা অর্জন করেছে, সেহেতু কিছু লোক তাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে এসব কাজ করে যাচ্ছে। তারা শিক্ষার্থীদের নামটা বারবার ব্যবহার করে যাচ্ছে। আমাদের স্টুডেন্টদের এখানে কোনোই সম্পৃক্ততা নেই। আমাদের স্টুডেন্টরা সবসময় রাষ্ট্রের সংস্কারের জন্য সবসময় এগিয়ে, যে রাষ্ট্রের কোনো ক্ষতি যাতে না হয়। আমাদের ভিতরে প্রতিহিংসার কোনো জায়গা নেই। আমরা আমাদের জায়গা থেকে আমরা জানি আমরা শুধু রাষ্ট্রের জন্য এগিয়ে যাচ্ছি, রাষ্ট্রের জন্য কাজ করছি। রাষ্ট্রের কোনো সম্পদের ক্ষতি হোক আমরা এটা কখনোই চাই না। বা রাষ্ট্রের গণমাধ্যম যারা আমাদের সংবাদ প্রচার করছে, আমাদের পাশে থাকছে, আমাদের রাষ্ট্রের অবস্থা তুলে ধরছে, সবার কাছে পৌঁছাচ্ছে আমাদের খবরগুলোকে, তাদের এখানে তাদের অফিসে এভাবে হামলা হোক আমরা কখনোই এটা চাই না। এবং আমরা এই গণমাধ্যমের পাশে আছি যাতে এরকম কোনো কাজ না হয়। অলরেডি ভাইয়া বলেছে যে আমাদের একটা প্রোটেকশন টিম অলরেডি স্টুডেন্টদের পক্ষ থেকে তৈরি হয়েছে, যারা হলো যে ইউনিভার্সিটি বসুন্ধরার ভিতরে আছে। আমরা অবশ্যই পাশে আছি, আপনারা যখনই চাইবেন আমরা যে আছি আপনাদের পাশে। আমরা অন্যান্য গণমাধ্যমকে এটা বলবো, যদি কেউ শিক্ষার্থী পরিচয় বা আমাদের ব্যানার ইউজ করে আমাদের কোনো গণমাধ্যমের হামলা চালাতে চায়, সেক্ষেত্রে আপনারা তাদেরকে যথাযথ আইনের আওতায় নিয়ে আসবেন, আমাদের শিক্ষার্থীদেরকে খবর দিবেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার্থীদের নাম করে যে ভাঙচুর করেছে সেটা নেক্কারজনক ঘটনা। এ ধরনের কাজকে সাধারণ শিক্ষার্থীরা কখনোই প্রমোট করে না। শিক্ষার্থীরা আরো জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক ধরনের ধ্বংসযজ্ঞ হয়েছে, কিন্তু পরে প্রমাণ হয়েছে যে একটি ধ্বংসযজ্ঞ শিক্ষার্থীদের দ্বারা হয়নি। এই ধ্বংসযজ্ঞের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই যুক্ত নয়। এখন যেহেতু শিক্ষার্থীদের মাধ্যমেই এই দেশ এখন স্বাধীনতা অর্জন করেছে, সো কিছু মানুষ বা কিছু লোক যারা নিজেদের পার্সোনাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা শিক্ষার্থীদের নামটাকে বারবার ব্যবহার করে যাচ্ছে। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, যেমনটা আজকে আমরা ইস্ট ওয়েস্ট মিডিয়া সেন্টারে দেখতে পেলাম যে এখানে স্টুডেন্টদের নাম ব্যবহার করে তারা যে ভাঙচুরটা করেছে, এটা অত্যন্ত নেক্কারজনক একটা কাজ করেছে। এই ধরনের কাজকে সাধারণ শিক্ষার্থীরা কখনোই প্রমোট করে না। আপনারা জানেন যে আমাদের যে আন্দোলনটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনের মধ্যেও কিন্তু অনেক ধরনের ধ্বংসযজ্ঞ হয়েছে, কিন্তু পরবর্তীতে তা প্রমাণ হয়েছে যে এই ধরনের কোনো ধ্বংসযজ্ঞ আমাদের সাধারণ শিক্ষার্থীরা করে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম জানান, কিছু দুষ্কৃতিকারী শিক্ষার্থীর পরিচয় দিয়ে এ ধরনের হামলা সংগঠিত করেছে। তাদের সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই। ছাত্র সমাজের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ছাত্র সমাজের অর্জনকে বেহাত বিপ্লব করার জন্য দুষ্কৃতিকারীরা কাজ করে যাচ্ছে। তারা আমাদেরকে ইউজ করে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের উপরে নাম ভাঙিয়ে তারা বিভিন্ন সহিংসতায় লিপ্ত ছিল। আপনারা মিডিয়ার মাধ্যমে সেটা প্রকাশ করেছেন গণমানুষের কাছে, সাধারণ শিক্ষার্থীদের কাছে, এবং সাধারণ শিক্ষার্থীরা যে বরাবরই নিষ্পাপ ছিল এটা আপনারা প্রকাশ করেছেন। আমার পূর্বের ভাই বলে গেছে যে মিডিয়া আসলে সমাজের আয়না। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এটাই দেখতে পাই, মিডিয়ার কল্যাণেই কিন্তু আজকে আমাদের দেশে গণঅভ্যুত্থানের একটি বড় অংশ সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে যারা নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য কাজ করছে। আমরা শক্ত হাতে যে যার অবস্থান থেকে এটা প্রতিহত করার চেষ্টা করব। শিক্ষার্থীরা আরো জানান, আমরা এসব দুষ্কৃতিকারীদের হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা আমাদের রাজপথের সংগ্রাম শেষ করিনি। রাষ্ট্রকে সংস্কার করার আগ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। এই সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করার জন্য যদি কেউ চেষ্টা করে থাকে, তাহলে আমরা তার কালো হাত ভেঙে দেব। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5 অগস্ট থেকে কাজ করে আসছে। গণমাধ্যম গণমানুষের কথা বলবে, এই সংস্কৃতি আমরা চালু করব। সেই জায়গা থেকে আমরা সাধারণ জনগণকে আহ্বান জানাবো, আপনারা গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করার সব সময় সোচ্চার ছিল, সামনেও থাকবে বলে জানান শিক্ষার্থীরা।